নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে দোল মানে হোলি। মেয়ে দুটি ঘুমাচ্ছে, কর্তামশাই চলে গেছে অফিসে। আমি সকাল সকাল একটু ওয়াকিং করে আসলাম। বেশ ভালো লাগলো জানো তো, কেন কি আজকে তো কোনো সোসাইটিতে স্কুলের বাস আসেনি, পুরো ফাঁকা। শুধু যারা ওয়াকিং করার তারাই করছে। দারুণ লাগলো আজকের ওয়েদারটা। সকাল সকাল হাঁটার কিন্তু একটা আনন্দই পুরো আলাদা। যতক্ষণ আমার মেয়েরা ঘুমিয়ে থাকে টুকটাক ঘরের কাজগুলো করে নিই। যেহেতু আজকে হোলি, ওই জন্য ঘুম থেকে ওঠার পরেই কিন্তু চলে যাবে রং খেলতে। এখানে কিন্তু আজকে বেশি বড় করে হোলির অনুষ্ঠানটা হবে না। এখানে আজকে হবে ছোট্ট করে হোলি, সেটাতে বেশি সবাই খেলবে না, ওই বাচ্চারা একটু আর্ধেক খেলবে আর কিছু গুটি কয়েক বড়রা খেলবে। আর এখানে রং পঞ্চমী হয়, সেই দিনে বড় করে নাসিকে কিন্তু হোলির একটা অনুষ্ঠান হয়। রং পঞ্চমী কিন্তু নাসিকের একটা বিখ্যাত অনুষ্ঠান। সেদিনকে তোমাদের এই ব্লগটি দেখাবো, তোমরা দেখতে পাবে। তা যাই হোক, আজকে যে হোলিটুকু হবে সে তো হবেই, তার আগে যে ঘরের টুকটাক কাজগুলো সেইগুলো কিন্তু আমি সেরে ফেলি। মেয়েরা যতক্ষণ ঘুমাবে তার মধ্যে কিন্তু আমার আধা কাজ শেষ করে নিতেই হবে। কালকে রাত্রিবেলায় গিয়ে সমস্ত কালার বেলুন আর কী নিয়ে এসছে সেইগুলো আমি এখনও দেখিনি, শুধু কালারগুলো দেখলাম। বেলুন ফুলানোর অন্য রকমের ম্যাশিংও নিয়ে এসেছে। সেটা একটা বেলুনের মাথার পরে লম্বা লম্বা একটা ওই নারকেলের জল খাওয়া কিংবা জুস খাওয়ার জন্য যে লম্বা লম্বা পাইপ থাকে, সেই পাইপের মতন দেখতে। সে যাই হোক, ওরা ওদের জিনিস যা খুশি করুক। তা আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘরের মধ্যে না হালকা হালকা দেখছি আবির ভরা। কেন কি কালকে রাতে নিয়ে এসছে, সেই আবির দিয়ে একটু খেলা করেছে মানে একটু দেখেছে। সেটার কালারটা কিন্তু ঘরের মধ্যে বেশ কিছু কিছু জায়গায় লাগা আছে। মানে বুঝতেই পারছো যে আজকে আমার খাটনিটা কত বেশি পরিমাণে। তারপরে দেখছি ডাইনিং টেবিলের উপরেও খানিকটা কিন্তু আবির লাগানো, মানে যেখানে যেখানে হাত দিয়েছে সেখানে সেখানে কিন্তু আবিরের কালারগুলো ছ্যাপছ্যাপে হয়ে আছে। আমি আজ ভাবছিলাম যে না, একটু দেরি করে উঠবো। তারপরে ভাবলাম যখন ঘুম ভেঙেই গেল, বেকার বেকার দেরি করে লাভ কি, ওর থেকে ওয়াকিং করে এসে একটু ঘরের টুকটাক কাজ করে নিই। তা একদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, চাটা হয়ে গেছে মোটামুটি। আবার টুকটাক একটা দুটো কাজ তো হয়েই গেল, দেখতেই পেলে তোমরা সবাই ব্লগে। এবার আমি বসে পড়বো একটু চা খেতে। ওই যে ডেলিকার আমার কালো চা, তার সাথে একটা টোস্ট বিস্কুট। তা একটা বন্ধু আমাকে লিখেছে যে দিদি, তুমি যে কালো চা খাও, তুমি চিনি কেন খাও না? তুমি কি দুধ চাতেও চিনি খাও না? না বন্ধু, আমি দুধ চাতে চিনি খাই, কিন্তু এই কালো চাতে চিনি খাই না। চিনি খেলেই আমার একদম বমি ভাব চলে আসে। কেন কি 10-12 বছর হয়ে গেছে আমি চায়ের মধ্যে, কালো চায়ের মধ্যে চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। ওই জন্য সেটা এখন আর আমি খেতে পারি না। কিন্তু দুধ চা যখন বানাই, তোমরা দেখবে একটু খেয়াল করে, আমি কিন্তু যথেষ্ট চিনি দিই। মানে যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি চিনি দিই। চা খাওয়া হয়ে গেল। এখন ভাবছি কি রান্না করব। কালকের দুটো সবজি কিন্তু অলরেডি ফ্রিজে আছে, তো ওই দুটো সবজি থাকুক। আর তার সাথে আজকে করবো একটু আলু সিদ্ধ ভাত। আলু সিদ্ধ ভাত আর 2 রকমের সবজি আছে ফ্রিজে, যথেষ্ট। আর কিছু কিন্তু আজকে দুপুরবেলায় লাগবে না। এখানে দেখো 3টে আলু নিয়েছি আমাদের 3 জনের জন্য, আমি আর আমার 2টি মেয়ে। আর ফ্রিজে 2 রকমের তরকারি আছে। যদি আলু সিদ্ধ ভাত খাবে, নাহলে ওই তরকারি দিয়ে ভাত দিয়ে খাবে, আলুগুলো থেকে যাবে। তো ওই সিদ্ধ আলুগুলো দিয়ে হয় আলুর চোখা করবো রাত্রিবেলায় ডাল দিয়ে, নাহলে সেগুলো কালকে কোনো ব্যবস্থা করে নেবো। ওই জন্য সেই হিসাবে কিন্তু আমি 3টে আলু দিয়েছি। ভেবো না যে 3টে আলু আমি একাই খেয়ে নেবো। তা যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল কিন্তু আমি জল দিই। পুরো ডবল না, জাস্ট একটু কম। কেন কি এটা না আতপ চাবল না সিদ্ধ চাল, ওই জন্য মিডিয়াম টাইপের চাল এটা। তা যথারীতি আলু দেওয়া হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে, আর জল দিয়ে কিন্তু আমি কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি 2টো সিটির জন্য। তারপরে দেখলাম আমার মেয়ে দুটো কিন্তু দিব্যি উঠে গেছে। উঠে বলছে, মাম্মা এতক্ষণ ডাকুনি কেন? সবাই তো হোলি খেলার জন্য মোটামুটি রেডি। আমি বললাম ঠিক আছে, তোমরাও হোলি খেলতে যাও, কিন্তু একটু তেল মেখে যাও মুখে। ছোটো মেয়েটি বলছে, মাম্মা আমি কি মাথায় তেল মাখবো? আমি বললাম একদমই না, মাথায় তেল মাখলে আর দেখতে হবে না। ওই জন্য ওরা কিন্তু যথারীতি নারকেল তেল মুখে গায়েটায় কিন্তু মাখছে। আর হোলির কালারটা কিন্তু তাতে গায়ে লাগবে না, ওটা কিন্তু হালকা হালকা ঘষার সাথে সাথে উঠে যাবে। আর আমি এই জামাটা একটু বসলাম সেলাই করতে, দেখলাম এক জায়গাটা না কেমন একটা হয়ে গেছে। তো যথারীতি একটু বসে পড়লাম। সুরসুতে নেই, সবসময় তো টাইম পাওয়া যায় না। আর আজকে যখন টাইম আছে, কাজও কম আছে, আর অনেকটা কাজ হয়েও গেছে, ওই জন্য জামাটা সেলাই করতে কিন্তু আমি এখন বসে পড়লাম। রান্না হয়ে গেল, সেলাই হয়ে গেল। চলো বন্ধুরা নিচে একটু যাই, গিয়ে দেখি বাচ্চারা কেমন খেলছে।
বেশ মজা লাগে কিন্তু হোলি খেলা দেখতে। আমি তো আজকে খেলবো না সেরকম, কেন কি আজকে তো সেরকম বড়দের খেলা নেই, বাচ্চারাই খেলবে। দেখতে পাচ্ছ কি পরিমাণে সব কালার মেখে সব ভূত হয়ে আছে, কাউকে চেনাই যাচ্ছে না এখানে কে কোনটা। ए कान में मत डालना पानी, हाँ किसी का कान में मत डालना। ए मिष्टू भी ওইখানটাতে খেলছিল ছোট ছোট বাচ্চা, আর এখানে কিছু বড় বাচ্চা তাদের মারা মিলে খেলছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, মানে বুঝতেই পারছো সবার টুকরো টুকরো ভাগ ভাগ হয়ে আছে। কিন্তু যেদিনকে রংপঞ্চমী হবে সেদিন কিন্তু পুরো সোসাইটির মানুষ এক জায়গায় হয়ে হোলি খেলা হবে। সেই দিনটা কিন্তু খুব মজাদার দিন, আর সেই দিন তো আমি ভিডিও বানাবোই, অবশ্যই কিন্তু সেই ভিডিওটাও তোমরা দেখো। হোলি খেলা শেষ, নিচে অনেকক্ষণ ধরে কিন্তু হোলি খেলছিল, তা সবাইকে নিয়ে এখন আমি চলে আসলাম। পুরো দমে ভিজে গেছে, আর বেশিক্ষণ রাখলাম না, কেন সর্দি কাশি লেগে যাবে। সবে সবে আমার মেয়েরা শরীর খারাপ থেকে উঠলো, আর এই দেখো মোয়ের মোটে রং মাখানো হচ্ছে না। লাস্ট পর্যন্ত ওর মাকে বলছে যে ওর মাকেও রং মাখাবে। আমার মেয়ে দুটির কিন্তু যথারীতি স্নান করা কমপ্লিট, অনেকক্ষণ লাগলো। এত পরিমাণে ভিজেছে আর এত পরিমাণে রং মেখেছে, রংটা যে উঠে গেছে কপাল রক্ষা, তাও পুরো ওঠেনি, হালকা হালকা লাল লাল ভাব আছে। কেন কি বন্ধুরা, একদিনে যে রং ওঠে না সেটা কিন্তু সবাই আমরা জানি, তাও অনেকটা বেশ উঠে গেছে। কেন কি এখানে কিন্তু বেশিরভাগই সমস্ত সবাই ওই নর্মাল কালার দিয়ে, মানে রঙগুলি দিয়ে খেলে। সেরকম কোনো এমনি যে কালো কালো কালার থাকে, গোলাপি সোনালি কালার থাকে, সেসব দিয়ে কিন্তু এখানে খেলা হয় না। তো আমাদের দুইজনের কিন্তু কাজবাজ শেষ, এবার আমরা এসেছি দুজনকে একটু হোলি মাখাতে। আমরা যদি একদম হোলি না খেলি তাহলে কিন্তু আজকের দিনটা পুরো বৃথা। ওই জন্য আমরা দুজনে কিন্তু বেশ আনন্দ করে একে অন্যকে রং মাখাচ্ছি, আর আমরা আনন্দ করছি, বেশ মজাও কিন্তু লাগছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ঘরে এসে ফটাফট স্নান করে নিয়েছি। তারপরে এখন কিন্তু পুজো করাটা বাকি আছে। তো পুজোর বাসন তো আমার কাছে অল্প, ওই বেশি বাসন নেই, ফটাফট পুজোর বাসনটা মেজে দিই। রান্নাবান্না সব কমপ্লিট, পুজোটা করব, তারপরে কিন্তু খেতে বসে যাব। খিদেও কিন্তু বড্ড পেয়েছে, কেন কি আজকে সকালে সেরকম তো কোনো ভারী কোনো ব্রেকফাস্ট বানাইই নি, আর ওই জন্যও না বেশ এক একদিন হয় না একটু খিদেটা বেশি পায়, তা আজকে কিন্তু খিদেটা পেয়েছেও বেশ বেশি। ঠাকুরের বাসন মাজার পর্ব শেষ, তারপর আমি নিয়ে যাব 1 ঘটি জলের মধ্যে একটু ফুল দিয়ে দরজার গোড়ায় রাখতে। তোমরা জানো যে এটা আমি প্রতিদিনই করি, আর তোমরাও করো, এতে কিন্তু লক্ষ্মী ঘরে আসে। আর এবার আমি বসে পড়লাম পুজো করতে। তো আজকের ব্লগটি বন্ধুরা এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।